চিন্ময় কুমার দাসের গ্রেপ্তার ঘিরে প্রতিবাদ হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গে। গোটা কলকাতায় আগুন জ্বালানোর হুঁশিয়ারি দেয় বিজেপি। দলটি জানায়, দাবি মানা না হলে সোমবার পেট্রোপোল সীমান্তে আটকে দেওয়া হবে সকল পণ্যবাহী ট্রাক। এছাড়া ভিসা বন্ধের হুঁশিয়ারি দেন তারা। আমি এখান থেকে দাবি করছি, ভিসা 100% স্টপ করুন। মোহাম্মদ ইউনিস যে আমরা হিন্দুরা আঙুল চুষবো ভারতে বসে বসে, আর আপনার সরকার আপনার নেতৃত্বে হিন্দুদের মারা হবে, কাটা হবে, আমরা কিন্তু চুপ থাকবো না। এনাফ ইজ এনাফ। এই প্রশাসককে বলতে চাই, নুন আপনার আছে, আয়োডিনটা ভারতে। ইসকনের নেতা চিন্ময় কুমার দাসের গ্রেপ্তারের প্রতিবাদে উত্তপ্ত সারা ভারত। ডক্টর ইউনুসকে কঠোর হুঁশিয়ারি দিয়ে রাজপথে অবস্থান নিচ্ছেন বিক্ষুব্ধ হিন্দু সম্প্রদায়। তাদের দাবি, ডক্টর ইউনুস মিথ্যা মামলার অপবাদ দিয়ে ইসকনের নেতা চিন্ময় কুমার দাসকে গ্রেপ্তার করেছেন। তাকে যদি সসম্মানে মুক্তি না দেওয়া হয়, তাহলে ভারত থেকে আসা সকল পণ্যবাহী ট্রাক, এমনকি বাংলাদেশ থেকে আসা সকল ভিসা বন্ধ করে দেওয়া হবে। অবশেষে বাতিল হয়ে গেল বাংলাদেশের ভিসা। ইন্ডিয়ায় কেউ প্রবেশ করতে পারবে না। চিন্ময় কুমার দাসকে কারাগারে বন্দী করে রাখার জন্য কিন্তু ইন্ডিয়া ক্ষিপ্ত হয়ে গেছে, বাংলাদেশবাসীও ক্ষিপ্ত হয়ে গেছে, যারা চিন্ময় কুমার দাসের ভক্তবিন্দু রয়েছে। প্রিয় দর্শক, ডক্টর ইউনুস সাহেবকে অবশেষে যুক্তরাষ্ট্র কায়দা এবং বাংলাদেশ থেকে এবং বিভিন্ন দেশ থেকে ক্ষিপ্ত হয়ে অবশেষে যুক্তরাষ্ট্র আর কি বাংলাদেশে এই যে ডক্টর ইউনুস সাহেব রয়েছে তাকে নাকি হলে মামলা দিতে যাচ্ছে। ইন্ডিয়া তার পিছনে কাজ করতেছে। প্রিয় দর্শক, আসলে চাঞ্চল্যকর তথ্য আপনারা দেখতে চলেছেন। ইতিমধ্যে আপনাদেরকে দেখাবো যে আসলে ডক্টর ইউনুস সাহেবের কি বড় বিপদ হতে চলেছে চিন্ময় কুমার দাসকে কারাগারে বন্দী করার জন্য। তাই দর্শক, আমরা বেশি সময় নষ্ট করবো না, সেই জন্য আমরা আর কি যারা লাইক দেননি, লাইক দিয়ে একের পর এক ধারাবাহিকভাবে আজকের সকল আপডেট খবরগুলো দেখতে থাকি। আমি এখান থেকে দাবি করছি, ভিসা 100% স্টপ করুন। আমরা প্রয়োজন হলে একদিন অপেক্ষা করে ভিসা দপ্তরেও যাব, এখানে ভিসা সেন্টারে। স্টপ, ভিসা দেওয়া বন্ধ করুন কমপ্লিটলি। এক্সপোর্ট ইম্পোর্ট পারমিট ইস্যু করা বন্ধ করুন। বাকিটা আমরা বর্ডারে করব সোমবার থেকে। বলে দিলাম, চিন্ময় কৃষ্ণ প্রভুকে নিঃশর্ত মুক্তি, হিন্দুদের উপর আক্রমণ, মন্দির ভাঙা বন্ধ করুন। আর এই ধরনের এই নাবালকদের, যাদের আপনারা ওখানে তত্ত্বাবধায়ক সরকারে বসিয়েছেন, এই নাবালক যারা মন্ত্রীর পদমর্যাদায়, তাদের এই ধরনের ভারত বিরোধী কথা বলা বন্ধ করুন। আর চিকিৎসা নেওয়ার জন্য করাচি আর লাহোরে যান, এখানে আসবেন না, পরিষ্কার বলে দিতে চাই আমরা। উনি উনাদের দিল্লির দূতাবাসে রাষ্ট্রদূতকে জানাবেন প্রোটোকল মেনে। আমরা কালকে মেল পাঠিয়েছিলাম, সেই মেল উনারা এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি ঢাকা বাংলাদেশের অনুমোদন নিয়ে আমাদের অ্যালাউ করেছেন 1+7। ঠিক একইভাবে আমাদের যে অ্যাগ্রিভনেস উনারা রেকর্ড করেছেন, আমাদের বক্তব্য রেকর্ড করেছেন, আমাদের সাজেশন নিয়েছেন, এবং উনারা একই প্রোটোকলের ভিত্তিতে উনারা উনাদের দেশের সরকারকে উনারা জানাবেন। এর বাইরে ডেপুটি হাই কমিশনারের করারও কিছু নেই। উনি কমপ্লিটলি জানাবেন। জানালে যেভাবে আমাদের অ্যালাউ করেছেন, নিশ্চয়ই ওনারা আমাদের কথা শুনতে চান। ডক্টর মোহাম্মদ ইউনুস, তার আত্মীয়তা এখানে আমাদের বর্ধমানে আছে, নিশ্চিতভাবে তার অনুমোদন ছিল। তারা এপারের বাঙালি হিন্দুরা, সনাতনীরা কি বলতে চায় সেটা শুনতে চেয়েছেন, আমরা শুনিয়েছি। আমরা আমাদের কাজ করব। বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চ কালকে বেলা 2টোয় শিয়ালদা স্টেশনে জমায়েত করেছে। তারা আসবে বাংলাদেশ ডেপুটি হাই কমিশন অভিযানে। আমরা, এটা রাজনৈতিক কর্মসূচি নয়, সবাই সনাতনীকে বলবো আপনাদের এই কর্মসূচিতে যোগদান। তিনি সরাসরি ভারতকে আক্রমণ করছেন। এই প্রশাসককে বলতে চাই, নুন আপনার আছে, আয়োডিনটা ভারতে। আমি শুধু একটা উদাহরণ দিলাম। আমি এখান থেকে দাবি করছি, ভিসা 100% স্টপ করুন। আমরা প্রয়োজন হলে একদিন অপেক্ষা করে ভিসা দপ্তরে যাব, এখানে ভিসা সেন্টারে। স্টপ, ভিসা দেওয়া বন্ধ করুন কমপ্লিটলি। এক্সপোর্ট ইম্পোর্ট পারমিট ইস্যু করা বন্ধ করুন। বাকিটা আমরা বর্ডারে করব সোমবার থেকে। বলে দিলাম, চিন্ময় কৃষ্ণ প্রভুকে নিঃশর্ত মুক্তি, হিন্দুদের উপর আক্রমণ, মন্দির ভাঙা বন্ধ করুন। আর এই ধরনের এই নাবালকদের, যাদের আপনারা ওখানে তত্ত্বাবধায়ক সরকারে বসিয়েছেন, এই নাবালক যারা মন্ত্রীর পদমর্যাদায়, তাদের এই ধরনের ভারত বিরোধী
কথা বলা বন্ধ করুন আর চিকিৎসা নেওয়ার জন্য করাচি আর লাহোরে যান। ডক্টর মোহাম্মদ ইউনূস তার আত্মীয়তা এখানে আমাদের বর্ধমানে আছে, নিশ্চিতভাবে তার অনুমোদন ছিল। তারা এপারের বাঙালি হিন্দুরা সনাতনীরা কি বলতে চায় সেটা শুনতে চেয়েছেন, আমরা শুনিয়েছি। আমরা আমাদের কাজ করব। বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চ কালকে বেলা 2টায় শিয়ালদা স্টেশনে জমায়েত করেছে। তারা আসবে বাংলাদেশ ডেপুটি হাই কমিশন অভিযানে। আমরা এটা রাজনৈতিক কর্মসূচি নয়, সবাই সনাতনীকে বলবো আপনাদের এই কর্মসূচিতে যোগদান করার। আমাদের পক্ষ থেকে সোমবার দিন সকাল 10টা থেকে পেট্রোপোলে গুডস ভেহিকেল অবরোধের কর্মসূচি নেওয়া হয়েছে। আমরা সেখানে আমি নিজে অংশগ্রহণ করব, সেখানে সবাই অংশগ্রহণ করবেন। আমরা প্যাসেঞ্জার ভেহিকেল এবং অন্যান্য যে ভেহিকেল আছে তাদের কোনো অসুবিধা করব না। আমরা কেবলমাত্র গুডস ভেহিকেলে অবস্ট্রাকশন করব এবং আমরা ওদের অ্যাটিটিউড আগামী 48 ঘন্টায় দেখতে চাই। চিন্ময় প্রভুর মুক্তি, মন্দির সুরক্ষা এবং সনাতনীদের উপর মিথ্যা মামলা বন্ধ করে ওখানে আগের পরিস্থিতি ফিরিয়ে আনা হোক। প্রয়োজন হলে 16 তারিখে বিজয় দিবস, যেদিন পাকিস্তানের আর্মি কমান্ডার নিজামি আত্মসমর্পণ করেছিলেন ভারতীয় আর্মির কাছে, ওই দিন কলকাতাতে মহাসমাবেশ আমরা ডাকার উদ্যোগ গ্রহণ করেছি। পশ্চিমবঙ্গ সরকার এখানে 6টা ব্যারিকেড লাগিয়েছে, বিজেপির 8টা এমএলএ, 6টা ব্যারিকেড, 1000 পুলিশ, 8 জন আইপিএস। ডক্টর ইউনূস যাদের উপর ভর করে এসব করছেন তারা যা, আর মমতা ব্যানার্জি এখানে যাদেরকে লালিত পালিত করে রেখেছেন তারা একই। আজকে বিধানসভায় সংবিধান দিবসের দ্বিতীয় দিনে সিদ্দিকুল্লাহ চৌধুরীর বক্তব্য যদি কেউ শুনে থাকেন তাহলে বুঝতে পারবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কোন শক্তিকে নিয়ে তিনি পশ্চিমবঙ্গ চালাচ্ছেন। এই শক্তি কখনো সনাতনীদের উপর আক্রমণ, হিন্দুদের উপর আক্রমণ, নমশূদ্র মতুয়া রাজবংশীদের, জনজাতিদের উপর আক্রমণ প্রোটেকশন দেবে না। প্রোটেকশন যদি কেউ দিতে পারেন তিনি হিন্দু হৃদয় সম্রাট নরেন্দ্র দামোদর দাস মোদী। এনিথিং এক্সেস ইজ ভেরি ব্যাড, বাট ভারতকে এই কথাটা কে বোঝাবে? বাংলাদেশের বিভিন্ন পুরনো ভিডিওগুলোকে এই চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের ইস্যুতে ব্যবহার করছে ভারতের মিডিয়াগুলো। যে আইনজীবী নিহত হলো তাকে চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী হিসাবেও চালিয়ে দিয়েছিল। বিজেপি সরকারের যে রাজনৈতিক পলিসি সেটা হচ্ছে কট্টর হিন্দুবাদী মেন্টালিটি। আমাদের ইস্কনের মধ্যে যারা উগ্র অনুসারী আছেন তারা কিন্তু বিজেপিরই ওয়ান কাইন্ড অফ সমর্থক। আর দেখবেন ভারতের মধ্যে ঠিক একই স্টাইলের রাজনীতি চলে। তো সেই বিজেপি অলওয়েজ ধর্ম নিয়ে রাজনীতি করে। সো বাংলাদেশের বেলায় যখন এই ধরনের ঘটনা ঘটছে, নিজের দেশের মধ্যে নিজেদের একটু রাজনৈতিক ক্যারিসম্যাটিক একটা অবস্থান প্রকাশ করার চেষ্টা করছে বিজেপির নেতারা। দর্শক, সম্মিলিত যেই সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র আপনার চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী, তাকে আজকে মুক্তি না দিলে একটা কর্মসূচি ঘোষণা করেছিল। আর সেই কর্মসূচির প্রথম ধাপ আজকে তারা কমপ্লিট করেছে। পার্ট 2 হচ্ছে সীমান্তের দিকে। আবার তো পার্ট 1 কি ছিল? পশ্চিমবঙ্গ প্রদেশের রাজধানী কলকাতায় তারা বিক্ষোভ করেছেন। আর বিক্ষোভটা কোথায় হয়েছে? আপনার প্রদেশের বিরোধী রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির নেতা এবং রাজ্যসভার বিরোধী নেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে দলটির নেতাকর্মীরা আজকে কলকাতায় বাংলাদেশের যেই উপ হাই কমিশনারের যে অফিস আছে সেই অফিসের সামনেই তারা আপনার এই বিক্ষোভ করেছেন। টাইমস অফ ইন্ডিয়া বলছে, ইস্কন বাংলাদেশের পুরোহিত চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের প্রতিবাদে কলকাতায় এই বিক্ষোভ আয়োজন করা হয়েছে। এ সময় প্ল্যাকার্ড হাতে বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে বিজেপির নেতাকর্মীরা উপ হাই কমিশন অভিমুখে মিছিল করেন। বিজেপির নেতা অগ্নিমিত্র পাল বলছেন, আমাদের 8 জন বিধায়ক বাংলাদেশ হাই কমিশনের ভেতরে যাওয়ার অনুমতি পেয়েছেন। শুভেন্দু অধিকারী সহ আমাদের সীমান্ত এলাকার বিধায়করা হাই কমিশনে ঢুকবেন এবং বাকিরা বাইরে অবস্থান করবেন। আমরা আমাদের হিন্দু ভাই বোন বিশেষ করে চিন্ময় দাস প্রভুকে গ্রেপ্তার করা নিয়ে চিন্তিত। নিঃশর্ত মুক্তি চাই। হিন্দু ভাই বোনদের উপর এবং নৃশংসতা তারা নাকি সহ্য করতে পারে না।
যদি চিন্ময় দাসের কিছু হয় ভারত নাকি চুপ থাকবে না, বাংলা চুপ থাকবে না, বাংলার হিন্দুরাও চুপ থাকবে না। তো এখন এটা কি কোনো হিন্দুগত ইস্যু চিন্ময় দাসকে গ্রেপ্তার? নেভার। এটা হচ্ছে কি আমরা যদি মনে করি বা স্পষ্টত দলিলিক আকারেও দেখি, এটা হচ্ছে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা হয়েছে, বিভিন্ন ধরনের উস্কানিমূলক বক্তব্য, এগুলোর কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু ভারত সরকার এই বিষয়টাকে টোটালি, বা বাংলাদেশে অনেক লিডাররা আছেন তারা কিন্তু এটাকে একটা ধর্মীয় ইস্যুতে কনভার্ট করার চেষ্টা করছে। আজকে দেখেন বাংলাদেশের সম্মিলিত হিন্দু খ্রিস্টান ঐক্যজোট যারা আছেন তারাও কিন্তু সাইফুল ইসলাম আলিফের হত্যার বিচার দাবি করেছেন। এবার দ্বিতীয় ধাপে তারা কি করবে? এবার তারা বলছে যে যদি চিন্ময় কৃষ্ণকে মুক্তি দেওয়া না হয় তাহলে তারা সীমান্ত অবরোধ করবে। কোন সীমান্ত? আমাদের দেখি পেট্রোপোল সীমান্ত। এবার এই সীমান্ত অবরোধের হুমকি দিয়েছে। রোববারের মধ্যে যদি চিন্ময় দাসকে মুক্তি দেওয়া না হয় তাহলে সোমবার থেকেই ভারত বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর পেট্রোপোল সীমান্তে অবরোধ শুরু করে দিবে বিজেপি। ওই দিন সকাল 10টা থেকে পেট্রোপোল স্থলবন্দরে ভারত থেকে বাংলাদেশের সমস্ত পণ্যবাহী বাস ট্রাক আপনার চলাচল বন্ধ করা হবে। আর বিজেপির নেতা বলছেন সে নিজে এই ক্ষেত্রে নেতৃত্ব দেবে, যদিও সেক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে যাত্রীবাহী বাসকে। তো সকল কিছু মিলিয়ে বিজেপি এই কার্ডটা খেলছে। এটা বরাবরই তাদের কাজ। তারা ভারতের মধ্যেও অনেক মুসলিম স্টেটের নাম পরিবর্তন করছে, রাম মন্দির তৈরি করছে জোরপূর্বক বিভিন্ন জায়গায়, মানে এখানে অনেক কিছু কিন্তু ঘটছে। তো সেই ঘটনাগুলোতে আমরা আমাদের বাংলাদেশের যারা সনাতনী ভাই বোন আছেন আপনাদের উদ্দেশ্যে বলবো, মানে স্রোতের সাথে গা ভাসিয়েন না। চিন্ময় কৃষ্ণ দাসকে তার সম্পর্কে একটু ভালো করে জানুন, ভালো করে বুঝুন। আপনাদের ধর্মের অনেক মানুষ তার সম্পর্কে কি বলছে মিডিয়া প্ল্যাটফর্মে দেখুন, তারপরে আপনারা সিদ্ধান্ত নিন যে বিষয়টা আসলে কি। এটা কিন্তু কোনো ধর্মীয় ইস্যু না। ভালো থাকুন। আসসালামু আলাইকুম। দেশবাসী, আপনারা যে যেখান থেকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা এই ধরনের নিউজ লাইভ দেখতে ভালোবাসেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটি শেয়ার করে অপর ভাইকে দেখার সুযোগ করে দেবেন। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো দেশের আপডেট খবর অথবা নিউজ নিয়ে। আসসালামু আলাইকুম।